10 রেখাত 12 রেখাত এমনও দিন আইব কলির জবানায় কতটা দেখাইবা আল্লাহ। ও মুসলমান, ইমান বাঁচানি দায়, ইমান বাঁচানি দায়। সরু থাকতে মক্তবর মেসাবর গেছে, বাপসা সার গেছে, জেলা পড়ছিলাই, যে শিক্ষা লইসলাই, অখন জবানায় ই মুল্লাই উঠিয়া হইতা বুল বক্তি দে। হিন্দু তুলসী গাছ দেখলে বক্তি দিছে। মুসলমান ইগু আছিল চুতিয়া, ইগিয়ে করছে কিতা চিড়াইয়া আর তুলসীর পাতা কতরা লইয়া তার লাড়িত কষাই দিছে। ইন্দু তো খেফিয়া উঠছে। এক ব্যক্তিয়ে দেখো উঠিয়া প্রশ্ন করে, এক আলিম রে, হয় সৌকা চাই খাজুর গাছ আইলো কইতা কি আর সদু গাছ আইলো কইতা কি? ও শুনো মাত্র এটা কথা আইল ইটা বড় বড় আলিম হলরে প্রশ্ন করছি, বহুত বড় বড় মূল্যায়ন তোরে ইটা উত্তর ইটা পারছুন না, আপনারে প্রশ্ন করলাম দিবি উত্তর বলে বড় বড় মূল্যায়ন তোরে করিয়া বইছ রে পারছুন না, আমি কোনো কারণ বলে শুনো না, একবার হইল না। দুই বন্ধু একলগে আঠিয়া যার, এগু হিন্দু এগু মুসলমান। ইলা হিন্দু মুসলমানের বন্ধুত্ব হয় না নিবা? এ গ্রাম হিন্দু মুসলমানে ভাই চাইতে আছে। ওখন হিন্দুয়ে করছে কিতা, তুলসী গাছ দেখলে কিতা করে বক্তি দে। হিন্দুয়ে তুলসী গাছ দেখলে বক্তি দিছে। মুসলমান ইগু আছিল চুতিয়া, ইগিয়ে করছে কিতা চিড়াইয়া আর তুলসীর পাতা কতরা লইয়া তার লাড়িত কষাই দিছে। হিন্দু তো খেফিয়া উঠছে, কিন্তু বন্ধু কোনটা হইতে পারেন না, পারেন নেই। দেয়ার ইজ এ বিগ ফাইট বিটুইন টু দ্য ফ্রেন্ডস। দুই বন্ধুত্বে তুমুল ঝগড়া সৃষ্টি হচ্ছে, মিষ্টি ঝগড়া। তা হইতে পারে না, বন্ধু তুই তা কিতা করলে, আমার ধর্মর জিনিস, আমার তুই ধর্মর জিনিস তুই বেজ্জত করলি, তা করলে কিতা দূর হইতে আমি ডং করছি। আটিয়া কতখান গেছে, মুসলমান গিয়ে করছে কিতা, আগ্নিসূত্রার ফাতা গেডাল হয়ে দিছে। আগ্নিসূত্রার ফাতা কত সামনে গিয়া অতা করে। ইন্দ্রিয় কয় ভাই সিরে তো তোকে মনে হয় মুসলমানের বস্তি, তো তুমি আমার তুলসীর ফাতা লাড়িত গোছাইছো, তোমার ই ফাতারে আমি সারা অঙ্গে না গোছানি মতো নিস্তার নাই লইয়াও একেবারে অতি সুন্দর। ওখন কয়ে বন্ধু তোর সদাও তো গরম করে ইজাত জ্বলা খালি ইয়া জ্বলা ইয়া জ্বলা ইয়া জ্বলা আগ্নিসূত্রা দেখা দেখির মাগ মারা। বর্তমান সমাজও দেখা দেখির মাগ মারা, বর্তমান সমাজও দেখা দেখি ইউটিউবও দেখছে কোন উল্লায় কইছে আল্লাহ এখন গিয়ে আগ্নিসূত্রা দিয়ে আস্তা শরীর কষাই দিছে। হয়তো সদাও তো গরম নেবে, যত সময় যায় খালি খালি আমার শরীরও জ্বলা আরম্ভ হয়েছে, খালি আল্লাহ আগ্নিসূত্রা হয় ফানিতলাম তো কথা ঠান্ডা হইবা যেমনি ফানিতলাম সে দিছে আরো জ্বলা বাড়িয়া, আরো জ্বলা বাড়িয়া দিছে। এই জন্য ইসলাম দেখা দেখির ধর্ম নাই, ইসলাম জানার ধর্ম, বুঝার ধর্ম। মিলাদ বন্ধ করতায়, সবে বরাত বন্ধ করতায়, মিলাদুন্নবী বন্ধ করতায়। জ্ঞান অর্জন করতে হবে, সামান্য জ্ঞান দিয়া 2-3টা সার্টিফিকেট দিয়া তোমাকে ধর্মের বিষয়ে হত্যা দেওয়া যাবে না। মুফতি লাগবে হতে হবে, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তর্ক করতে হলে তোমাকে মুফতি হতে হবে, মুফতিও লাগবো। আমি জলাল হুরি মোল্লা এখন পর্যন্ত হক্কানি আলিম হলর বাউ ভাবন নৌকর 99 ভাগের 1 ভাগের সমান আমি হইতাম পারছি না। ইসলাম এত বড় বিশাল এক ধর্ম হোক, আল্লাহু আকবার। খ্রিস্টানের হুয়াইগর মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ ছিলেন, আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। রাসূলে পাকের নেতৃত্বে সমাজ ব্যবস্থা চলবে, সুবহানাল্লাহ। থাকবে কয়দিন আর পৃথিবীতে? দুনিয়াই তো আমরা শেষ হইয়া আইয়র, জ্বলন্ত মোমবাতির মতো শেষ হইয়া আইয়র, আইয়র না আইয়র। এই জন্য ফিতনা বন্ধ করো, হিংসা বন্ধ করো, প্রতিবেশীকে ভালোবাসো, লাগাবাড়ির বাইরে ভালোবাসো, সবাই মিলেমিশে করি কাজ, হারি জিতি না হিলাল। ফিতনার জ্বলাইবাই তুমি সমাজ ব্যবস্থা তোমার ঝুঁকিপূর্ণ হয়ে যাব, বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম দুর্বল হইয়া উঠবো। আর এককভাবে চলাফেরা করলে এটা আনন্দ আছে, মজা আছে, সুবহানাল্লাহ। না নাই হিলফুল ফুজুল যুব সমাজের সঙ্গ কে করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। মদিনায় হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। আপনার এলাকাত 8 রেখাত তারাবির নামাজ তাইছেনি, 10 রেখাত 12 রেখাত এমনও দিন আইব কলির জবানায় কতটা দেখাইবা আল্লাহ। ও মুসলমান, ইমান বাঁচানি দায়, ইমান বাঁচানি দায়। সরু থাকতে মক্তবর মেসাবর গেছে, বাপসা সার গেছে, জেলা পড়ছিলাই, যে শিক্ষা লইসলাই, অখন জবানায় ই মুল্লাই উঠিয়া হইতা বুল তা বুল বলে। আমি আগে কইছি আধ্যাত্মিক জ্ঞান লাগবো, ফিরাকি জ্ঞান লাগবো, ফিরাকি জ্ঞান লাগবো। মুর্শিদ যদি কামিল হয়, মুর্শিদ যদি তোমার কামিল হয়, অলি হয়, আল্লাহ পর্যন্ত তোমার হুসাইয়া দিব, নবীর রূপ রেখা কিলা দেখাইয়া তোমার দিলেইব, সুবহানাল্লাহ। না পারতো নাই, নবীর রূপ রেখা তোমার দেখাইয়া দিব, না পারতো নাই। বড় বীর সাহেব কইন আমার নিজের চৌকে দেখলাম
মুখ ঘুরিয়া খালি কয় নবীকে তোমার নুরানিয়াত দেখাও, আমি ডামুক দি চুমা খাইতাম। এমন আশিক হইছে নবীর রোজায় গিয়া কয় আমি তোমার আশিক, আমারে 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 তোমার ডাইনাত দেও, আমি চুমা খাইতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুখর সামনে দিয়ে গিয়া সাইয়া কইন এই ব্যক্তি হইলা গিয়া বিশ্ব নন্দিত মুফাসসির সৈয়দ আহমদ রেফাই, সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। আর বড় পীর সাহেব হইরা আমার চোখে দেখলাম এই ব্যক্তির খান্দন শুনতে শুনতে আল্লাহ রসুলের রোজা থাকি ডাইনাত বার করিয়া দিলেই সই আর প্রাণ ভরিয়া চুমা খাইছে। সুবহানাল্লাহ। নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। এই জন্য আমাকে নবীর নীতি মানতে হবে। নামাজ তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হবে, সালামের মাধ্যমে শেষ হবে। আমি বাহাদুরের মতো হাত না বাঁধিয়া আমি 3 হাদিস মান্য করব, আমি 4th হাদিস মান্য করব। 4 হাদিস সিয়াসিত্তার 4খানা সহি হাদিস যে মান্য করলো সে নবীর নিচে হাত রাখলো। আমার নবীর সাহাবী হযরত আলী কাররামুল্লাহ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মিন মানকে উজুনাই হে শামাতান উজুনাই হে, খানের লতি পর্যন্ত হাত উঠাও, নবীর নিচে নিয়ে তোমার হাত বাঁধো। সুবহানাল্লাহ। আমার সময় সংক্ষিপ্ত, আমি মাজুর, আমার পায়ে অপারেশন। ইসলাম গভীর আলোচনা, ইসলাম বিশাল ধর্ম, আমার জ্ঞানের পরিধি কম, একেবারে অল্প। আমার বাবার বয়সী ময় মুরব্বী, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী হল, বিজ্ঞ উলামায়ে কেরাম হল, আপনাদের সম্মুখে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। যেইটুকু আলোচনা করলাম আমারে আল্লাহ আমল করার তৌফিক দাও, আমার আহলে মজলিস রে আমল করার তৌফিক দাও, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আপনারা মনোগুণ টানিবা না। নবীন নীতি হইল পুরুষেরও পর্দা, নারীরও পর্দা। নবীর নীতি হইল ময় মুরব্বীর তাজিম, নবীর নীতি হইল মা বাবার তাজিম। লাম্পা হায়াত পাইয়া দুনিয়া যদি বাস্তায় চাও মা বাবরে তাজিম করা আরম্ভ করো। সুবহানাল্লাহ। বাবুল বিররি ওয়াত তাকওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মা বাবার খিদমত করলো তার মউতের গ্যারান্টি হইয়া গেল। মা বাবার খেজমত যে করলো তার খান্দাত আজরাইল আইতে হইয়া আইবা। সুবহানাল্লাহ। এর মানে তার হায়াত বাড়ি যাব। মা বাবার আত্মার দোয়ায় আওলাদের হায়াত বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীকে শ্রদ্ধা করো, ময় মুরব্বীর তাজিম করো, উস্তাদকে তাজিম করো। আলিমুলামার কোনো মানুষ আছে দেখুন যান, আলিমুলামা দেখলে মেসাব দেখলে খালি তার শরীরও চুলকায়, খামোখা বাউ জুলি প্রশ্ন করা আরম্ভ করে। মেসাব বলার লোকে কুচানি চুলকানি ইতে একগুলো মানুষের অভ্যাস। এক ব্যক্তিয়ে দেখো উঠিয়া প্রশ্ন করে এক আলিম রে, হয় সৌকা চাই খাজুর গাছ আইলো কইতা কি আর সদু গাছ আইলো কইতা কি? ও শুনো মাততে এটা কথা আইল না। ইটা বড় বড় আলিম হলরে প্রশ্ন করছি, বহুত বড় বড় মূল্যায়ন তোরে ইটা উত্তর ইটা পারছুন না, আপনারে প্রশ্ন করলাম দিবি উত্তর বলে রে বড় বড় মূল্যায়ন তোরে করিয়া বইছ পারছুন না, আমি কোনো কারণ বলে শুনো না একবার হইল না। ওখন খাজুর গাছ আইলো হইতো না সদু গাছ আইলো হইতো না ইটা হইতাম হইতো না শুনকু। তা আমি কইলাম তে উত্তর প্রশ্ন যখন আপনি করছইন ইটা আছে না নেগ্রো মানুষ খামোখা উদার খামোখা মূল্যায়ন দেখলেও খামোখা বাউ জলি যুক্তি ছাড়া প্রশ্ন করা আরম্ভ করে। যুক্তি ছাড়া ভাই মূল্যায়নতে খিজাত খাবার কিন্তু সাদা কাপড় নাইনি, এরা সাদা কাপড়িয়া, কিন্তু মানুষ তো মানুষ নাইনি, ভুল হয়ে যেতে পারে, ভ্রান্তি হয়ে যেতে পারে, ভুলের উঠতে কোনো মানুষ নাই দুনিয়ারে। তুমি আমি তো মানব, আল্লাহ হইরা ও লাকাদ কাররামনা বানি আদম, তোমরা মানুষ জাতি সৃষ্টির মধ্যে সবার সেরা, কিন্তু বড়াই করিও না, তাকাব্বুরি করিও না, অহংকার করিও না। মুসলিম হইয়া কলিমার শরীক আরেক মুসলমান ভাইর মনের মধ্যে কষ্ট দিও না। খলিকাল ইনসানু দাঈফা, তোমার একবারে দুর্বল করি বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের এবারে দুর্বল। ও দুঃখ আমার আড্ডিটা ভাঙি গেল, পুরুদাইন তো লাগানোস টাকাইয়া হরি আড্ডিটা ভাঙি গেছি, এই 1 বছর ধরে কষ্ট পাইলাম। আমি দুর্বল নাইনি, কিসের বড়াই, কিসের অহংকার? এখন খাজুর গাছ হইতনে আইলো আর সদু গাছ হইতনে আইলো, ইকার মূল্য এখন হইতনে হইতো ইতো হইলো সেটা বাহুজুলি মাত না নিতা এটা ফোনটামি কারবার। আচ্ছা আপনি কইলেও কা, আপনি প্রশ্ন করছেন, আপনি বলে বহুদর ময়দানো নবীজির 2টা দাঁত ভাঙ্গিয়া পড়ছে, এক দাঁত তাকিয়া খাজুর গাছ আর এক দাঁত তাকিয়া সদু গাছ। এটা ভাইছো কেন? এই কিতাব কোন কিতাব বলে? হাজার মশলার কিতাব, হাজার মশলার কিতাব বলে। আমি উঠিয়া হইলাম বালা কথা, প্রশ্নটা খুব সুন্দর। তবে নবীজির দাঁত ভাঙ্গিয়া পড়ছে ওহুদর ময়দানো, এক দাঁতটা কি খাজুর গাছ। তে নবীজির জন্ম লইবার 600 বছর আগে ঈসা নবীরে তার মা মরিয়মে ফেরতনে যে সময় বার করছিলা, আল্লাহ গভীর জঙ্গল কইলা গিয়া বসবাস করা শুরু করো। ঈসা নবীর মর্যাদা বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি? আজ মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবী তুমি মানো না। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। কিন্তু ঈসা নবীর মিলাদ, ঈসা নবীর জন্মর আলোচনা আল্লাহ সূরা মরিয়ম করে লইছেন। সুবহানাল্লাহ। কিতা কইছেন?
ফয়লা হইছন ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউই ও মা কানাত উম্মুকি বাগিয়া। আল্লাহ ইহুদি হাওয়ারি হলে কয় ও হারুন আলাইহিস সালামের বোন মরিয়ম, ও হারুন আলাইহিস সালামের বগ্নি মরিয়ম, তোমার মা কত বালা, তোমার বাপ কত বালা, তুমিও তো সতী হইলাই কি লাগো, জামাই ছাড়া বিয়া ছাড়া তোমার পেটো বাচ্চা হইল কি লাগো। তা আল্লাহ কইন অপবাদ আমি তোমার মোচন করে দিমু, কলঙ্ক আমি আল্লাহ তোমার মোচন করে দিমু, তুমি জঙ্গলও যাও গে। সুবহানাল্লাহ। জঙ্গলকে খিতা করতায় ফাতালাতা দি গর বানাইয়া তাকো, ইতা জন্মর আলোচনা নাইনি। তো সাকিত আলাইহি রুতাবান জানিয়া মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন কালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়া মানসিয়া, ওগো আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা হওয়ার আগে প্রসব বেদনায় আমার কলিজা ফাটিয়া যায়। হায় রে মা, খাসকলা বাদুরে খায়, আল্লাহ খোলা না হয় বাতি, আর শিশু কালে মাইবা হইলে সওয়ালের দুর্গতি। একই সাইড ফসিল মায়ের গুয়ে আরো মুথে, আরো সাইড ফসিল মায়ের মাগো মাইয়া শীতি। আল্লাহু আকবার। তুমি ইউনিভার্সিটি পাস, তুমি বড় এক বিদ্যান, কিন্তু তোমার মা গ্রামের উম্মি এক মহিলা। তোমার মারে তুমি এই কথা কইও না, তুমি বুঝো না মা, তুমি কিন্তু বুঝো না এই কথা মারে কইও না। উস্তাদ থাকি ছাত্রর শিক্ষা বেশি হইতে পারে, মা বাপ থাকি আওলাদর বিদ্যা বেশি হইতে পারে, কিন্তু এর বাদে মা বাপ থাকি বড় নাই। তে মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীর মিলাদ, ঈসা নবীর মিলাদুন নবী, ঈসা নবীর মিলাদ, ঈসা নবীর জন্মর আলোচনা সারা আল্লাহ কুরআন আল্লাহ ফরমাইছেন। ঈসা নবীর মর্যাদা বড় না মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বড়? মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বড়। ই নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার আনসার সাহাবী, তার উট পাগল হয়ে গেছে, আইয়া রাসূলুল্লাহর কাছে বিচার দে। সুবহানাল্লাহ। আমরা পশুর ডাক্তার গেছে, যাই পশুর ডাক্তার গেছে, এগুলো কয় নানি গোয়াল কথা কয় নানি, আগে যাইতে হবে বাড়ি বাড়ি গরুরে গরুর চিকিৎসা এগুলো কিতা হইতে না, গোয়াল হইতে না, গোয়াল কই হাক মার তখন লাগে না। এখন উপজেলা মাধ্যমে সরকারিভাবে গরু চিকিৎসার পশুপাখি চিকিৎসার ব্যবস্থা আছে, বুস্টার ডোজ এই সেই ইতা দেওয়া আছে। আগে গোয়াল যেত। এখন কাম ব্যাক টু দ্য পয়েন্ট, প্রসঙ্গে ফিরে আসি। মরিয়ম আলাইহিস সালামে কইলা ও আল্লাহ বাচ্চা হইবার আগেই মরি যাইম, আমার প্রসব বেদনা খুলজা ফাটি যার। আল্লাহ কইলা তুসা কিতা আলাইহি রুতাবান জানিয়া, ও খাজুর গাছ তুমি হাত লাগাও। সুবহানাল্লাহ। তা আপনি যে কইলা ওহুদের ময়দানে নবীজির দাঁত পড়ি এক দাঁতে খাজুর গাছ, তুই 600 বছর আগে মরিয়ম আলাইহিস সালামে যে খাজুর গাছ হাত লাগাইছিল একটা কার দাঁতে হইল? আলিমুলামার বুদ্ধির লগে উম্মিয়ে ভারি দিবনি। আলিমুলামা হক্কানি আলিম রে, কোরআনের জ্ঞান ছাড়া হাদিসের জ্ঞান ছাড়া আল্লাহ আলিম বানাইছেনি। এই জন্য যারা এই আলিমুলামা সাদা কাপড় হিন্দি আঠে, ভুল যদি করিলে চকুর ধরা পড়ি যায়, তার সাদা কাপড়ও দাগ দিও না, গোপনে তারে শুধরাইয়া দেও, গোপনে কলঙ্কি দিও না, কলঙ্ক দিও না, খেনে দিও না বলে হেরা নবীর নায়েব। আল্লাহ আমার চৌকে দেখছি ভুল করছে, আল্লাহ আমার চৌকে দেখলাম বাদখাম করলো, তো আলিম কিন্তু সাদা কাপড়। জুনাইদ বুগদাদিয়ে নবীর বংশর মরা সওয়াল রে সম্মান করার কারণে জুনাইদ বুগদাদির মতো ব্যক্তির আল্লাহ আউলিয়া বানাই লিছে। সুবহানাল্লাহ। আউলিয়া ইজ দ্য পাওয়ার ফ্রেন্ড অফ আল্লাহ, সুপ্রিম পাওয়ার আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাক দান করেছেন। হুক আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি নমাজও রাখছেন 14 আর আজমির শরীফ ইন্দু খাওয়া হাওয়ারি হলে ইন্দু জালিম হলে ফাড়ের উপরে উঠিয়া কয় যে সময় খাজা মঈনুদ্দিন 14 যাইবা ওই সময় ভাত তোর দিয়ে মারি লইতাম। হোক নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন খালি যেই মাত্র 14 গেছেন এই বড় বোল্ডার টিল্লার হুতুল্লাহ ছাড়ছে, আল্লাহ এখন ন বোল্ডার তোমার রেখে বানাইছি আমি, আমার অলির উঠে তুমি পড়িও না, আটকি যাও। সুবহানাল্লাহ কইলেন না? আজমির শরীফ যারা যাইবা দেখুন যান এখনো শূন্যে পাহাড়ের সাথে এত বড় বিশাল বড় ভাত তুললো ঠাই, আল্লাহর নির্দেশ পাইয়া আছে। আল্লাহু আকবার। নবী রাসূলের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে, হক্কানি আলিমদের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করে, আল্লাহ কইন উতুল্লিম বাদা জালিকা জানিম, ভায়োলেন্ট অফ এ ডাউটফুল বার্থ। আল্লাহর কুরআন বলছে ওই ব্যক্তির জন্মে দোষ, ইগুজা রোজ ইগু ফুঙ্গা যে নবী রাসূল ওলি আব্দাল আলিম উলামার লগে বিয়াদবি হল। নাউজুবিল্লাহ কইলেন না? তে আরো প্রশ্ন, যে সময় নবীজি ঈসা আলাইহিস সালাম আইবার আরো শত শত বছর আগে ইউনুস পয়গাম্বর মাছর ভেটো অমাবস্যার অন্ধকার, দরিয়ার মুরের অন্ধকার, মাছর ভেটোর অন্ধকার, মাছর ভেটো তাকিয়া কইসলা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এত গভীরে তাকিয়া তাই বাসলা কিলা, তার বডি জিন্দা রইল কিলা? বলে যেখানে আল্লাহর জিকির চলে, যেখানে নবীর দুরুদ চলে, বদহা বন্দা আসো বন্দেগি নাই, বদহালতে জিন্দেগি হেলায় হেলায় দিন কাটাইলাই, আখিরাত উপায় কি? অহংকারের সীমা নাই মুসলিম তোমার মধ্যে। ইউনুস পয়গাম্বর মাছর ভিটে 40 দিন তাকিয়া জিতা কিতার লাগি? বলে আল্লাহর জিকির দাইম আর কায়েম ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। দুর্নীতি বাড়বে যত, করোনা আসবে তত, দুর্নীতি থামবে যত, করোনা কমবে তত। আল্লাহু আকবার। বাংলাদেশ রে, সিলেট ভূমি রে ওলি আল্লাহর খাতিরে আল্লাহ বিরান ভূমি তাকে রক্ষা করছে, ওলি আল্লাহর খাতিরে। সুবহানাল্লাহ। তে
ইনুস আলাইহিস সালাম রে মাছে আগরা থাকি চাললো আর ওই সময় তার শরীর তো খুশকি গেছে 40 দিনে নানি চামড়া চুমড়া তো দূর হয়ে গেছে আর জলের জিব্রাইল ফিরিস্তে আল্লাহর নির্দেশে খদু গাছ লাগাইয়া দিলিলা খদুর পাতা হিটা খদুর গাছ হাড় দাঁতে উঠলো এর লাগিয়া আলিমুলামা দেখলে একগুলো মাসে খামোখা চুলকানি উঠে খামোখা আবুল তাবুল প্রশ্ন করে আড়াইতো করে টেকাইতে করে ইটা হাইস্কত আমরা বাদ দিলে ইতাম আলিমুলামার তাজিম ময় মুরব্বীর তাজিম পীর মুর্শিদের তাজিম উস্তাদের তাজিম মা বাবার তাজিম আজ থেকে চলবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মুকামপাড়া বৃহত্তর এলাকার উপরে আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে দাও ওই এলাকার মুরব্বী সমাজ যুব সমাজ সবাইকে এক আর নেক বানাইয়া দাও সবে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন।